পরিস্থিতি যাই হোক না কেন আমরা কখনো থেমে থাকবো না, পড়ে গিয়ে উঠে দাঁড়াবো, কিন্তু মাথা নত করবো না। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমরাও মোটামুটি আছি। তো আমাদের আজকে একটা নতুন দিন, নতুনভাবে লড়াই শুরু আমাদের। তো সেভাবে আজকে দেখো সকাল সকাল একটু ডাল ভাত করে রেখে যাব, আর আমরাও খেয়ে যাব, যেহেতু ভাই আছে ও খাবে। তো দেখো মানে সকালে না বেশি কিছু করার সময় কিছু হয়নি, যে এই সকালে ফ্রিজে থেকে মাছ বার করে রান্না করবো, সেরকম সময় নেই, কারণ আমাদের 10:30 11টার মধ্যে বেরোতে হবে। তো সেই কারণে ডাল আর আলু ভাতে করে দিচ্ছি, আর আমরা খেয়ে যাবো। আর ভাই যেহেতু আছে, ভাইও খাবে। তো এটাই জাস্ট করে রেখে যাচ্ছি আর কি। ও যদি পারে একটু ডিম ভেজে নেবে বলে দেবো। তো সেরকম করে আমরা দেখো খেয়ে দিয়ে রেডি হয়েছি, মেয়েকেও নিয়ে যাচ্ছি। মেয়েকে তো আর কোথাও রেখে যেতে পারবো না, আর একটু দূরেই যাচ্ছি, আমরা ব্যাঙ্গালোরে যাচ্ছি, মেন জায়গা। আমরা ব্যাঙ্গালোর থেকে তো 1 ঘন্টা দূরে থাকি, তো সেখানেই যাব। যেহেতু মেয়েকে নিয়ে যাচ্ছি, আর কখন ফিরবো না ফিরবো সেই জন্যে না ঠান্ডার সোয়েটার, জামা কাপড় কিছু মেয়ের জিনিসপত্র একটু নিলাম আর কি, জল নিলাম, খাবার এইসব। তো কোথায় কীভাবে থাকবো না থাকবো সেই জন্য। তো দেখো বেরোতে বেরোতে অনেকটাই দেরি হয়ে গেছে। তো আমরা যাব মাইশোর। তো আমাদের যদিও নয়, তোমাদের দাদাভাই একটা কয়েকদিন কাজে খুব অ্যাপ্লাই করছিল, সেখান থেকে ডাক এসছে ইন্টারভিউতে। তো সেই জন্যই যাওয়া। ওরা ম্যাপ দিয়ে দিয়েছে, কোথায় লোকেশান আর কি যেটা বলে। তো সেভাবে আমরা যাচ্ছি আর কি। তো মাইশোরেই যাচ্ছি। তো ওর বললো যে এরকম মাইশোর রোড ধরে ঠিকানা দিয়ে দিয়েছে কোনখানে কোন কোম্পানিতে যেতে হবে সেভাবে। এবার সেইটা জেনে আমরা বেরিয়েছি। তো তারপরে দেখো মাঝপথে যেতে যেতে না আমাদের কি বলবো, একটা সমস্যা হয়ে গেল। বেরোলাম ঠিকঠাক, তো তার মধ্যে আর কি হলো, জায়গাটা এখানে তোমরা চিনতেই পারছো, আমরা আগেও একবার ঘুরতে এসেছিলাম, তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো। যদিও মাইশোর যাইনি, তো মাইশোর কিছুটা গিয়েছিলাম আর কি। মাইশোর আগে রামানগর বলে একটা জায়গা থাকে, সেখানেই আমরা গিয়েছিলাম। জাস্ট আমাদেরকে একটু ঘুরতে নিয়ে গিয়েছিলো। আর প্রচণ্ড রোদ, বুঝতেই পারছো। তো অনেকটা সময় যদিও ওখানে দিয়ে দিয়েছিল যে 28 কিলোমিটারের মতো রাস্তা। তো বুঝতেই পারছো কতটা সময় বাইকে আমাদের জার্নি করতে হবে। তো আমাদের কোনো অসুবিধা হয়নি, কিন্তু মেয়ে আছে তো সেই জন্যে। আর তোমাদের দাদাভাইকে একা ছাড়লাম না, যদিও একা যাবে বলেছিল। কি বলো তো, প্রচণ্ড টেনশান করছে, তার মধ্যে একা ছাড়লাম না, জোর করে আমি যাচ্ছি। আমাকে তো নিয়ে যাবে না বলছিল। আগের দিন থেকে প্রচণ্ড বায়না করেছি যে আমাকে নিয়ে যেতেই হবে, আমি তোমার সাথে যাব। তো বলতেই নিয়ে যাচ্ছে আর কি। মেয়েকে তো আর কোথাও রাখার জায়গা নেই যে কারোর পাশে রেখে যাব। তো যেখানে যাই না কেন সব কিছুতে আমাকে মেয়েকে সঙ্গে নিয়েই যেতে হবে, ঘুরতে হবে। তোমাদের একটু আগে বলেছিলাম না যে একটু সমস্যা হয়েছে যেতে যেতে। কী বলো তো, তোমাদের দাদাভাই ভুল রাস্তায় লোকেশান ঠিক করে ফোনে অন করেনি, বলছে মাইশোর রোড বলেই চলে যাচ্ছিলো। কিন্তু তারপরে অনেকটা যাওয়ার পরে কী মনে হলো, ফোনটা যেই খুলে দেখলো আমরা ভুল রাস্তায় চলে এসেছি। আমাদের ব্যাঙ্গালোরের রাস্তায় যেতে হবে। কী বলো তো, ব্যাঙ্গালোর থেকে মেন যে মাইশোর রোড শুরু হয়েছে না, সেইখানেই আমাদের যেতে হবে। তো ভুল করে অন্য রাস্তায় চলে গিয়েছিলো, ফের ব্যাকে ফিরে আসতে হলো। তো দেখো এখানে এসে দাঁড়িয়ে আছি, আর তোমাদের দাদাভাই ভেতরে গেছে যেখানে ডেকেছে আর কি। তো এখানে কোথাও বসার প্লেস নেই, চারিদিকে ফ্যাক্টরি কোম্পানি আর কি, বসার কোথাও প্লেস নেই। রাস্তার পাশে এখানে গাছের তলায় দাঁড়িয়েছে, আর মেয়ে এই কার্টুন দেখছে। এই টাকাও, এই দিকে টাকা দেখা যাচ্ছে। মেয়ে ওইখানে একটু বসে কার্টুন দেখছে, আর আমি দাঁড়িয়ে আছি। তো দেখা যাক কত সময় হয়। পাও কনকন করছে, অনেকটা রাস্তা, তোমরা তো বুঝতেই পারছো, ভুল রাস্তায় চলে গিয়েছিলাম বললাম। তো সেখান থেকে ঘুরে আসতে অনেকটাই সময় লেগে গেছে, নাহলে অনেক আগেই পৌঁছে যেতাম। এই 10 মিনিট হলো আমরা এখানে এসেছি। তো ঠিক আছে চলো, আর কি হয় না হয় সবটাই তোমাদেরকে জানাবো, তারপর পরে কথা হবে। তো দেখো তোমাদের দাদাভাই বেরিয়ে আসছে, প্রায় 1/2 ঘন্টার বেশি আমি মেয়েকে এনে দাঁড়িয়েছিলাম। তো দেখো তোমাদের দাদাভাইয়ের মুখ দেখে মনে হচ্ছে কিছু ভালো খবর হয়তো। তো ঠিক আছে চলো, অনেকটাই বেলা হয়ে গেছে, আর প্রচণ্ড রোদের তাপ তো, আর তার মধ্যে জার্নি করে এত দূর কতটা চলে গেছিলাম ভুল রাস্তায়, সেখান থেকে ঘুরে এখানে আসা প্রচণ্ড কষ্ট হয়েছে। তার মধ্যে রাস্তায় প্রচুর জ্যাম। তো বাড়ি গিয়ে সব কিছু হবে বলবো তোমাদেরকে। তো এখন বাড়ি যাওয়া যাক, আর জ্যামের মধ্যে তো প্রচণ্ড পড়ে গেছি। তো কী বলো তো, দুপুরবেলা তো প্রচণ্ড জ্যাম হয়, তার মধ্যে মেয়ে একটু বায়না করছিল, দাঁড়াতে হয়েছিল, দোকান দেখেও একটু ললিপপ নেবে। প্রচণ্ড ওরও কষ্ট হচ্ছে এতটা জার্নি করে, তো সেই জন্য একটা ললিপপ কিনে দিলাম, দিয়ে ও খেতে খেতে যাচ্ছে আর কি। আর তো চলো বাড়ি যাই, আর বাড়ি গিয়ে সব কিছু কথা হবে। প্রচণ্ড জ্যামের মধ্যে অনেক সময় দাঁড়িয়েছিলাম, কী কষ্ট হয়েছে কী বলবো আজকে। তো ঠিক আছে চলো, বাড়ি গিয়ে কথা হচ্ছে।
তো দেখো বাড়ি এসে একটু ফ্রেশ হয়ে বসেছিলাম, মাথাটাও দুজনের প্রচণ্ড ধরেছে, তার মধ্যে সেই সকালে 9টার সময় খাওয়া দাওয়া। তো খিদে পাচ্ছিলো বলে না মানে একটু স্যালাড মুড়ি করতে বললো তোমাদের দাদাভাই, তো সেই জন্যে দেখো ছোলা ছিল, এগুলো দিয়ে একটু স্যালাড করে মুড়ি মাখাবো আর তার মধ্যে একটু ছোটো ছোটো মশলা পাঁপড় ভেজে নিচ্ছি। তো সবাই একটু খাওয়া দাওয়া করবো। তো চলো খাওয়া দাওয়া করে নিই, আর ওখানে কি হলো না হলো কি বললো সবটা তোমাদের পরের ব্লগে বলবো। সত্যি আজকে প্রচণ্ড টায়ার্ড লাগছে। তো ভিডিওটা তাহলে আজকের মতো এই পর্যন্ত। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।